আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা নিবেদন করি, যিনি প্রতি সপ্তাহে ন্যায় আজকেও প্রতি শনিবারে আমাদের বিশেষ দার্স ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকে আমাদের নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা জানবো সেটি হলো পবিত্রতা এবং অপবিত্রতার বিষয়। আমাদের ইসলামের কিছু বেসিক যে বিষয় রয়েছে, আমাদের পবিত্রতা এবং অপবিত্রতা ইবাদতের জন্য কিছু বিশেষ ইবাদত, আমাদের আমলের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা এটা আমাদের জন্য জরুরি। পবিত্রতা ছাড়া আমাদের অনেক ইবাদত রয়েছে যেগুলো কবুলই হবে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাল্লাহ দেখব। আমাদের সাথে অলরেডি ইতোমধ্যে যুক্ত হয়েছেন। আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু অনুগ্রহ করে আরেকবার জানাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে কে কে আছেন এক নজর দেখি। আব্দুল্লাহ ভাই আছেন, আলিফ ভাই, বাজিদ ভাই, ফয়সাল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, হাসান ভাই, হুমায়ুন কবির ভাই, মাশাআল্লাহ, কামরুল ভাই, কবির কবির উদ্দিন ভাই, মাশাআল্লাহ, ইমদুর রিজওয়ানুর রহমান রাতুল ভাই, মহিউদ্দিন ভুঁইয়া ভাই, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ, আলী দেওয়ান ভাই, নাজমুল হুদা ভাই, মোর্শেদ ভাই, আহ মাশাআল্লাহ, নাহিদুল ইসলাম ভাই, তারপরে সাকিব সাকিব শরণ ভাই দেখতে পাচ্ছি, আহ মাশাআল্লাহ। আর বাকিরা অনেক বোন আছেন, তামিম ভাই, আনিসুর রহমান ভাই। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আচ্ছা, এখানে কামরুল হাসান ভাই কি যেন শেয়ার করতে চাচ্ছেন। ওকে, আমরা ক্লাসে মনোযোগী হই, অন্য কোনো কিছু নজর দেওয়ার দরকার নেই। তো আমরা গত দার্সে কি কি বিষয় পড়েছিলাম সকলে আশা করি মনে আছে। আমরা গত দার্সটা কোনো কারণে নিতে পারিনি, আমার পরীক্ষা চলছিল, সেমিস্টার ফাইনাল। তো আহ, একদমই নেওয়ার সুযোগ হয় নাই, আমি অনেক চেষ্টা করেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা গত দার্সে কি কি টপিক পড়েছিলাম সবাই একটু ঝটপট জানান তো, চ্যাট বক্সে জানিয়ে দিন। চ্যাট বক্সটা আপাতত শুধু আমার জন্য করে রাখছি, আর প্রশ্নগুলো সবার শেষে আপনারা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ক্লাসের মধ্যে যাতে আমাদের না হয়। যত প্রশ্ন আছে এমনি যদি জিজ্ঞেস করি যে অমুক, আপনাদেরকে জিজ্ঞেস করলে সেটার উত্তরটা দিবেন। আর প্রশ্ন থাকলে, ক্লাস রিলেটেড প্রশ্ন থাকলে অনুগ্রহ করে নোট করবেন, শেষে এসে নেবো ইনশাআল্লাহ। ফয়সাল রায়হান ভাই বলেছেন ইমানের শাখা প্রশাখা। আমরা রাইট, আমরা গত দার্সে ইমানের শাখা প্রশাখা এবং আরেকটা বিষয় কি দেখেছিলাম, আনিসুর রহমান ভাই বলেছেন ইমান ভঙ্গের কারণ, রাইট। আচ্ছা, ইমান ভঙ্গের মৌলিক কয়টি কারণ আমরা পড়েছি মনে আছে সবার? আমরা বলেছিলাম যে এই কারণগুলো আমাদের মুখস্থ থাকা চাই, হ্যাঁ, একদম কারণগুলো যেন সব সময় আমাদের মাথায় থাকে। এই মৌলিক 10টি কারণ, ইমান ভঙ্গের কারণগুলো মাথায় রাখা খুবই জরুরি, কারণ বর্তমানে এই ফিতনার সময় আমরা প্রতিনিয়ত রিদ্দার শিকার হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় অচিরে এমন একটা সময় আসবে যখন মানুষ ইসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, মানুষ প্রভাত সকাল হবে সে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা হতে হতেই সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যদি সে মুমিন থাকে তাহলে সে সকাল হতে হতে কাফের হয়ে যেতে পারে। আলিফ ভাই বলেছেন ইমানের শাখা প্রশাখাও ইমান ভঙ্গের কারণ। আপনারা সকলেই পড়েছিলেন কিনা আহ, আমাদের ইমান ভঙ্গে, ইমানের সাথে যে আমাদের শাখা প্রশাখাগুলো আমরা দেখেছিলাম, ইমানের শাখা প্রশাখাগুলো কিছু আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত, কিছু আমাদের মুখের সাথে, জবানের সাথে, কথার সাথে, আর কিছু আমাদের শরীরের কাজকর্মের সাথে, আহ, সরাসরি অ্যাকশন। তো আমরা এই 77টি শাখা আমরা, আমাদের লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল, আপনারা সকলেই আশা করি পড়েছেন। তো ঠিক আছে, আমরা সামনে যাই। আজকে আমরা যে বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ সেটি হলো তহারত, পবিত্রতা, অথবা নাজাসাত বা নাপাকি। এই তহারত এটা আরবি শব্দ, পবিত্রতা এবং নাপাকি এটা আমরা আরবি শব্দগুলো, টার্মসগুলো আমরা কিন্তু চাইলেই মানে এটা কয়েকবার পড়লে এটা হয়ে যাবে, আমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো বেসিক জিনিস, আমাদের পড়তে পড়তেই এগুলো আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তহারত এবং নাজাসাত এগুলো আমাদের ইসলামী পরিভাষা, এগুলোর সাথে পরিচিত থাকা এটা খুব জরুরি। এরপরে আমরা অজু, গোসল, তায়াম্মুম, তহরত বা পবিত্রতা অর্জনের যে সকল মাধ্যম রয়েছে আমরা এগুলো দেখব, এবং সর্বশেষ বন্ধু রিলেটেড কিছু মাসালা রয়েছে, হায়েদ, নিফাস এবং ইস্তেহাজা। আমরা খুব শর্টলি, ব্রিফলি এগুলো দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা।
আল্লাহুম্মা আল্লিমনা মা আনফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকেই উপকারী জ্ঞান ইলম নাফের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই যে সময়গুলো আমরা ব্যয় করছি এর বিনিময়ে যেন আমরা দ্বীনি জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারি। সেই দোয়া এবং সেই প্রত্যাশা রেখে আমরা শুরু করি। প্রথমেই পবিত্রতা অর্জন করা, আত-তাহারা। পবিত্রতার আরবি শব্দ হলো তহারা, আত-তাহারাতু। আত-তাহারা শব্দের অর্থ আমরা যদি আরবিতে দেখি, এর অর্থ হলো নাকা, আস-সাফা, অর্থাৎ স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা। এটা অপবিত্রতার বিপরীত। হ্যাঁ? তো পরিভাষায় একটা অর্থ রয়েছে। আমরা জানি শরীয়তের প্রত্যেকটা বিষয়ের একটা শাব্দিক অর্থ, অর্থাৎ আভিধানিক একটা অর্থ রয়েছে, আর একটা পারিভাষিক অর্থ। বিশেষ করে ইসলামের যে সকল বিষয় রয়েছে, শরীয়ী যে বিষয়গুলো রয়েছে, ইসলামী যে বিষয়গুলো, এসব ক্ষেত্রে আমরা শরীয়তের যে পরিভাষায় যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বেশি জোর দেব। তো পারিভাষিক অর্থে আমরা যদি বলি তাহলে অর্থ হতে পারে যে আমরা আ আ আদাব আ ই অর্থাৎ জাওয়ালুল হাদাথ, ইরতিফাউল হাদাথ, আ অথবা খবাথ, নাজাসা, অপবিত্রতা। পানির মাধ্যমে অথবা মাটির মাধ্যমে আ আমাদের যেকোনো রকম অপবিত্রতা, হাদাথ অথবা আ যে সকল নাপাকি রয়েছে অথবা যে সকল অপরিচ্ছন্ন যে বিষয়গুলো রয়েছে, যেগুলো খারাপ দেখতে, দৃষ্টিকটু কটু, এই বিষয়গুলো থেকে নিজেকে পবিত্র করা বা মুক্ত করা। হ্যাঁ, এগুলো দূর করা, জাওয়াল, এগুলোকে দূর করে ফেলা, এটাই হলো পবিত্রতার অর্থ। তো আমরা জানি যে আমরা পবিত্রতার যে সকল মাধ্যম রয়েছে, মোটা দাগে ২ টি মাধ্যম। একটি হলো পানি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পানি দ্বারা আ পবিত্রতা অর্জন করতে হয়। পানি যদি না থাকে তাহলে বিকল্প মাটির ব্যবস্থা রয়েছে। আমরা জানি যে ইসলামের বিধানগুলো, আমাদের দ্বীন ইসলাম, এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সুতরাং এটা অন্যান্য দ্বীনের মতন না। আপনারা জানেন যে ইসলামের যে পবিত্রতার বিধান, এটা কতটা চমৎকার। আমরা আমাদের যে তহারত অর্জন করি বা পবিত্রতা অর্জন করি, আমাদের বাহ্যিক যে সকল ময়লা, আবর্জনা বা নাপাকি থেকে, এগুলো থেকে যে আমরা পবিত্রতা অর্জন করি, অথবা আপনি প্রস্রাব পায়খানার কথাই চিন্তা করুন। আমরা প্রস্রাব পায়খানার পরে যেভাবে ইসলাম আমাদেরকে ইস্তেনজার আদব শিক্ষা দিয়েছে, এবং এখান থেকে যেকোনো ইবাদতের ক্ষেত্রে আমরা অজু গোসলের মাধ্যমে যেভাবে পবিত্রতা অর্জন করি, এটা কতটা চমৎকার! আপনি যদি অন্যান্য দিনের সাথে কম্পারিজন করেন তাহলে বিষয়টি স্পষ্ট হয়। যারা পশ্চিমা দেশে থাকেন, আ আপনারা অনেকেই আছেন তো পশ্চিমা দেশে বসবাস করছেন অথবা আগামীতে হয়তো যাবেন। তো জানেন অনেকে আছে যে প্রস্রাব পায়খানা করে তারা এরকম পানি ব্যবহার করে না। এটা আমরা যারা মুসলিম আছি, আমরা যারা সুষ্ঠুভাবে পবিত্রতা অর্জন করি, তাদের কাছে এটা কতটা মানে ন্যাক্কারজনক, কতটা মানে ঘৃণার বিষয় আপনি চিন্তা করেন। তো যদিও এরা সাদা চামড়ার উপরে আমরা তাদেরকে খুব ভালো জানি, কিন্তু আসলেই পবিত্রতার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে এটা অসাধারণ। তো আমাদের যেকোনো ইবাদতের ক্ষেত্রে আ আমরা জানি যেমন হাদিসে এসছে আ আ আত-তাহারা, আ আম আ আ আল-wudu মিফতাহুস সালাহ। আমাদের অজু, এটা এর মাধ্যমে সালাত আমরা যেমন ফরজ, তো সলাতের আগে আমাদের অজু করা, পবিত্রতা অর্জন করা, এটা ফরজ। এবং তহারত ব্যাপারে বা পবিত্রতার ব্যাপারে কোরআন কারিমে, হাদিসে অসংখ্য গুরুত্বের কথা দেখি। আপনি যদি যেকোনো হাদিসের কিতাব খোলেন বা পড়তে শুরু করেন, দেখবেন যে শুরুর দিকে প্রত্যেকটা হাদিসের, বিশেষ করে প্রত্যেকটা হাদিসের কিতাবের শুরুর দিকেই পবিত্রতা একটা আলাদা অধ্যায় রয়েছে। এখানে বিস্তর আলোচনা। অজু নিয়েই আপনি দেখবেন যে একাধিক ২০ টা ৩০ টা হাদিস, একাধিক হাদিস আপনি আলোচনা হচ্ছে। অন্যান্য বিষয়ে তো আমাদের যেহেতু এত সময় নেই, আমরা কোরআন কারিমের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা আ সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়া থিয়াবাকা ফাতাহহির"। হে নবী, আপনি আপনার আ শরীরকে, আপনার পোশাককে পবিত্র করুন। তো এই পবিত্রতার বিভিন্ন অর্থ রয়েছে। আমরা যদি পবিত্রতার অর্থ দেখি, এটার ১ম যেই আমরা অর্থ ধরতে পারি, এটা হলো আমাদের নিজেদেরকে না, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যকর যত বিষয় রয়েছে, এগুলো থেকে নিজেদেরকে পবিত্র রাখা। আল্লাহ তাআলার অবাধ্যতা, আ বা ইসলামের অপোজিট যে সকল বিষয় রয়েছে, একদম আমাদের অন্তরকে, আমাদের ভিতর এবং বাহির সবকিছুকে আমি যেন হারাম থেকে বেঁচে থাকি। আমি যেন অন্যান্য নোংরামি বিষয় থেকে, অন্যান্য আ ইসলাম যেটাকে আমাকে অ্যালাও করে না, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা, আমার অন্তরকে
পবিত্র রাখা, শিরিক থেকে, অন্তরের বিভিন্ন রোগ রয়েছে, অহংকার, হাসাদ, বিদ্বেষ, এগুলো থেকে আমাকে পবিত্র রাখা, এটাও পবিত্রতা একটা অর্থ। এরপরে হলো আমাদের বাহ্যিক যে নাপাকি রয়েছে, অর্থাৎ একটু আগে যে আমরা আলোচনা করলাম, আহ, হাদাস অথবা নাজাসাত, অপবিত্রকর যে বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে নিজেকে পবিত্র রাখা। তো এই সম্পর্কে কোরআন কারিমে অসংখ্য আয়াত হাদিস রয়েছে, একটু আগে আলোচনা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যদি সালাত আদায় করতে যাই, তো প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এই ক্ষেত্রে আমাদের পবিত্রতা তহারত অর্জনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া সালাতই কবুল হবে না। এমনিভাবে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কোরআন কারিমে একটা আয়াত এসেছে যে ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। আপনি দেখবেন যদি আপনি খুব ভালো করে অজু, গোসল বা ইসলামের অন্যান্য বিষয়গুলো যখন পালন করবেন, তখন নিজের মধ্যে একটা স্নিগ্ধতা, একটা পরিচ্ছন্নতা কাজ করে, মন মানসিকতা ভালো থাকে। এটি শুধু আমাদের ইসলামী দৃষ্টিকোণেই না, আমাদের সাইকোলজিক্যাল, আমাদের বাহ্যিক দুনিয়ার জীবনে এগুলো আমরা, এর বেনিফিটগুলো আমরা ভোগ করি। তো সুতরাং এটা আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে ভালোবাসেন, একইভাবে পবিত্রতা অর্জনকারীকেও ভালোবাসেন। তওবার মাধ্যমে আমাদের যে অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে, আমাদের অন্তরকে, আমাদের পাপ পাপ থেকে আমরা পবিত্রতা অর্জন করি। আর বাহ্যিক যে পবিত্রতা রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা আমরা আমাদের শরীরকে, আমরা বাহ্যিক পবিত্রতা এর মাধ্যমে, বাহ্যিক যে নাপাকি রয়েছে এগুলো দূর করার মাধ্যমে আমরা আমাদের এই পবিত্রতাগুলো অর্জন করতে পারি। তো আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আর তেমন দীর্ঘ করার কারণ নেই। তো পবিত্রতা গুরুত্ব নিয়েও আমরা হালকা আলোচনা করলাম। তো চলুন আমরা সামনে যাই। প্রথমেই পবিত্রতা অর্জন, আমরা পবিত্রতার যে শারীরিক পরিভাষা দেখলাম। তো এখানে দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হলো হাদাস থেকে পবিত্রতা অর্জন, আরেকটি হলো নাজাসাত থেকে পবিত্রতা অর্জন। হাদাস কি জিনিস আর নাজাসাত কি জিনিস, এটা আরবি শব্দ, বাংলা ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে, দেখুন দেখুন। তো হাদাস, এটা হলো আহ, অপবিত্রতা। হুম। তো এই হাদাস বা অপবিত্রতা দুই রকম, একটা হলো হাদাসুন আকবার, বড় অপবিত্রতা, আর একটা হলো হাদাসুন আসগর, ছোট অপবিত্রতা। এগুলো আপনাদের কাছে টার্মগুলো কঠিন মনে হতে পারে, তো খুব জটিল, খুব ইজিলি বোঝার চেষ্টা করেন। আমরা যেমন গুনাহি কবিরা, গুনাহি সগীরা বলি না, তো হাদাসুন আকবার এটা হলো মানে বড়, আর আসগর মানে হলো ছোট। তো এমন কিছু অপবিত্রতা রয়েছে যেগুলো আসলে বড়, আবার কিছু অপবিত্রতা রয়েছে এটা ছোট। এটা আবার কি জিনিস? ধরুন, আমরা ছোট অপবিত্রতা বলতে আমরা যেমন সলাতের জন্য যদি আমাদের সালাতের সময় হয়ে যায়, আমরা প্রত্যেক সালাতে আমরা অজু করি, তাই না? তো অজু করি, এটা আমরা বাহ্যিক পবিত্রতার জন্য। আমরা তার মানে এই না যে আমি নিজে নাপাক, কোনো মানুষ, আমরা ব্যক্তি সত্তা কোনো নাপাক নয়, কিন্তু এটা হুকমিভাবে এটা নাপাকের প্রকারান্তে কেন জানি নাপাকের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন যে আমরা যখন সালাতে দাঁড়াবো, যখন সালাত আদায় করতে চাই, তখন আমাদেরকে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। এটাও এক ধরনের পবিত্রতা। আর এটা আহ, ছোট অপবিত্রতা, অর্থাৎ আমি জাস্ট অজু করছি, আমি একজন ব্যক্তি, সত্তাগতভাবে একজন মুসলিম, সে চাইলে তার মধ্যে যদি অন্য কোনো না থাকে, সে অজু করেই সালাতের জন্য সে উপযুক্ততা অর্জন করবে। কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে, বড় অপবিত্রতার মতন ব্যাপার, এসব ক্ষেত্রে আমাদের গোসলের দরকার হয়। হ্যাঁ। তো ছোট অপবিত্রতাগুলো আমাদের অজু, তায়াম্মুম, এর মাধ্যমে আমরা হয়তো খুব সুন্দরভাবে এটা আদায় করতে পারি। আমরা এই অপবিত্রতা থেকে আমরা আহ, আমরা নিজেরা মুক্তি পেতে পারি। আর অন্যদিকে হাদাসুন আকবার, যেগুলো বড় অপবিত্রতা, যেগুলো যেমন জানাবাত, অর্থাৎ কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায়, অথবা আহ, যদি অন্য কোনোভাবে যদি সে তার ইজাকুলেশন হয়, যদি বীর্যপাত ঘটে, আহ, এরপরে আরো অনেক, এবং নারীদের ক্ষেত্রে হাইজ নিফাসের ক্ষেত্রে, তো এসব বড় অপবিত্রতা বলে বিবেচিত হয়, এবং এসব ক্ষেত্রে গোসল করা জরুরি। অন্যদিকে নাপাকি, এটা হলো আমাদের এই এই নাপাকিটা, হাদাসটা আমরা আসলে চোখে দেখি না।
আর অন্যদিকে যেমন একজন ব্যক্তির গোসল ফরজ হয়েছে, আমরা কিন্তু তাকে বাহ্যিক দৃষ্টিতে আমরা তাকে দেখি না যে তার উপর আসলে গোসল ফরজ হয়েছে, এটা তার অভ্যন্তরীণ ব্যাপার অনেকটা। আর নাজাসাত এটা দৃশ্যমান, অর্থাৎ মৌলিক পার্থক্যটা অনেকটা দৃশ্যমান এবং অদৃশ্যমানের উপর। এই নাজাসাত যেটা, এটা হলো দৃশ্যমান নাপাকি। যেমন আমি প্রস্রাব পায়খানা যখন করলাম, সেখানে আমার হয়তো পোশাকে বা আমার শরীরে প্রস্রাব পায়খানার একদম দৃশ্যমান বস্তু এটা লেগে যেতে পারে, এরকম হয় না? অথবা রক্ত, এটা এটাও একরকম নাপাকি, রক্ত লেগে যেতে পারে, কারো যদি রক্ত পড়ে, কেটে যায়, ফেটে যায়, আহত হয়। তো এক্ষেত্রে আহ, খুব সামান্য রক্ত হয়তো ইসলামে খুব ফোঁটা ফোঁটা রক্ত, এটা ইসলামে আমাদের ইতে এটা ক্ষমাযোগ্য। কিন্তু যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে তার অজু ভেঙে যাবে। তো এবং এই রক্তটা তাকে তাকে এই রক্ত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, অর্থাৎ তার শরীর থেকে বা কাপড় থেকে এটাকে দূর করতে হবে। একইভাবে বিভিন্ন প্রাণীর পেশাব পায়খানা, আহ, আহ, কিছু প্রাণী রয়েছে এগুলোর মধ্যে আবার দুটো তফাৎ, একটা হলো বেশি যেটা আহ, গাঢ় নাপাকি, প্রবল নাপাকি, আর একটা হলো হালকা নাপাকি। প্রবল নাপাকি কোনটা? যে মানুষের প্রস্রাব পায়খানা অথবা যে সকল প্রাণীকে খাওয়া হারাম বা হিংস্র যে সকল প্রাণী রয়েছে সেগুলোর প্রস্রাব পায়খানা, এগুলো খুব প্রবল নাপাকি। কিছু রয়েছে যেগুলো যেমন ধরুন কোনো ছোট পাখি, যেগুলোর যে প্রাণীগুলো খাওয়া যায়, এগুলোর পায়খানা খুব অল্প পরিমাণ, এগুলো হলো কিছুটা হালকা নাপাকি, কিন্তু এগুলো থেকেও আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এমনিভাবে কুকুর, আমরা জানি ইসলামে কুকুরের ব্যাপারে স্পেশালি বলা হয়েছে হাদিসে যে 7 বার সেই ইটি ধৌত করতে হবে। যদি কোনোভাবে কুকুরের প্রস্রাব পায়খানা বা তার লালা এগুলো যদি কোনোভাবে লেগে যায়, তাহলে 7 বার ধোয়ার শর্ত বা ইসলামে হাদিস আল্লাহ রসুল আসলাম আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যম শিখিয়েছেন। তাহলে আমরা কি দেখলাম? পবিত্রতা অর্জন করতে হবে এই দুই শ্রেণীর বিষয় থেকে। একটি হলো অপবিত্রতা, অর্থাৎ যেটা আমাদের দৃশ্যমান নয়, আমাদের শরীরকে, এটা দুরকম, যেটা আমাদের অজুর মাধ্যমে আমাদের পবিত্রতা অর্জন হয়ে যায়। আর কোনো ব্যক্তি বিশেষ ক্ষেত্রে আমাদের বড় অপবিত্রতার ক্ষেত্রে আমাদের গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। আর অন্যদিকে দৃশ্যমান যে সকল নাপাকি রয়েছে আমার শরীরে, আমার কাপড়ে, আমার নামাজের স্থানে বা এরকম পারিপার্শ্বিক যে সকল বিষয় রয়েছে, এগুলোর ক্ষেত্রে যদি দৃশ্যমান কোনো নাপাকি লেগে থাকে, সেগুলো আমার জন্য দূর করা জরুরি। তো এই উভয় মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো আমরা যদি সামনে যাই, পবিত্রতা অর্জনের মাধ্যম কি? আমরা একটু আগেও দেখছিলাম পবিত্রতা অর্জনের মাধ্যম আমাদের প্রধানত পানি। প্রধানত পানি। হাদিস আমরা এমনটাই দেখতে পাই, ক্ষেত্র বিশেষে যদি পানি না থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা তায়াম্মুম বা মাটি দ্বারা যে পবিত্রতা অর্জন করে, আমরা এইভাবেও পবিত্রতা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। তো ছোট অপবিত্রতা আমরা যেই দেখছিলাম, ছোট অপবিত্রতার ক্ষেত্রে আমাদের আহ, অজু করাটাই যথেষ্ট। এবং অজু আমরা কখন কখন করি? আহ, আমরা জানি যে যখন ধরুন অজু ভঙ্গের যে সকল কারণ রয়েছে, তো যখন আমাদের অজু ভেঙে যায়, এরপরে আমরা অজুর মাধ্যমে খুব সহজে পবিত্রতা অর্জন করতে পারি। আর আহ, আচ্ছা, এরপরে আমরা যদি অজুর পদ্ধতি ফরজ এবং সুন্নাহ এই বিষয়টা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, ও আইদিয়াকুম, এবং তোমাদের হাতকেও ধৌত করতে হবে, চেহারা হাত, ইলাল মারাফিক অর্থাৎ কনুই পর্যন্ত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসিহ করতে হবে, এবং আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত আমাদের পা ধৌত করতে হবে। তো এই হলো মোটা দাগে অজুর ফরজ। কিন্তু অজুর আহ, অজুর সুন্নত রয়েছে, আরো অন্যান্য বিষয় রয়েছে। তো এক নজরে যদি আমরা একটু অজুর বিষয়গুলো দেখি, প্রথমেই আমরা যখন অজুর নিয়ত করব তখন প্রথমে কি করব? নিয়ত করব। যখনই অজুর কোনো ইচ্ছা করব প্রথমে আমি এটা মৌখিকভাবে, নিয়ত করা শর্ত না, জাস্ট মনে আমি নিয়ত করতে পারি যে আমি অজু করছি, এরপরে বিসমিল্লাহ বলে আমি শুরু করব ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রথমেই কি করি? আহ, আমরা প্রথমেই মুস্তাহাব হলো, যদি ঘুম থেকে উঠে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদেরকে ঘুম থেকে ওঠে তখন সে সর্বপ্রথম হাতকে ধুয়ে নেবে। কারণ আমরা ঘুমের মধ্যে আমাদের হাত কোথায় আহ, পড়ে বা কোথায় যায়, হাতের সাথে কোনো কিছু নাপাকি লেগে যায় কিনা, এজন্য মুস্তাহাব হলো আমরা প্রথমেই এই কবজি পর্যন্ত জাস্ট 2 হাত, এটাকে 3 বার ধোয়া।
এরপরে আমরা জানি কুলি করা, এবং কুলি করার ক্ষেত্রে ভালো করে কুলি করা। আল্লাহ আল্লাহ মুসলিম শরীফের হাদিস যে আমরা জানি আসবাগল ওযু শব্দ ব্যবহার করা হয়েছে। আল ইসবাগ শব্দের অর্থ হলো যে একজন অজুকে অজুর মতন করে করা, যথাযথভাবে করা, গুরুত্বের সাথে করা, পরিপূর্ণভাবে অজু করার চেষ্টা করা, এটাই হলো ইসবাগ। তো আমরা কুলি করার ক্ষেত্রে গলা পর্যন্ত খুব সুন্দর করে মুখের ভিতর দিয়ে আমরা আহ, কুলি করব। একবার করা এটা মিনিমাম, একবার এটা ওয়াজিব। আর তিনবার করা আমরা যে স্বাভাবিকভাবে তিনবার করি এটা হলো সুন্নাহ। যদি আপনার পানি না থাকে, এমন যদি অবস্থা হয় যে তিনবারের সুযোগ হচ্ছে না, সেক্ষেত্রে একবার করাই যথেষ্ট। আর তিনবার করা এটা হলো আমাদের সুন্নাহ বা মুস্তাহাব। এরপরে আমরা নাকে পানি দিই। তো নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে নাকে পানি ঢুকিয়ে নাকটাকে একটু ঝেড়ে, হাদিসে বলা হয়েছে ইস্তিনশাক এবং ইস্তিনসার, দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, নাকে পানি দেয়া এবং নাককে ঝেড়ে ঝেড়ে ভিতর থেকে পরিষ্কার করা। এরপরে আমরা জানি যে আমরা পুরো মুখমণ্ডলকে ধৌত করা। আমি চেয়েছিলাম যে এখানে ছবির মাধ্যমে দেখানো, তো ছবি আসলে সময় সাপেক্ষের জন্য সুযোগ হয়ে ওঠে নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করা হবে আপনাদের শিটে যদি এটা দিয়ে দেওয়া যায়, বা আপনারা চাইলেও গুগলে যদি একটু সার্চ করেন পুরো ভিডিও সহ বা ছবি সহ আপনারা পাবেন। এরপরে আমরা মুখকে ধুই একদম কপাল থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এবং এক কান থেকে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। আর কারো যদি পুরুষদের ভাইদের যদি দাড়ি থাকে তাহলে সেই দাড়িকে ভালো করে আহ মাসে ভিতরে আঙ্গুল ঢুকিয়ে এটাকে ভালো করে ধোয়া। এরপরে আমরা কি করি, একদম হাতের শুরু থেকে নিয়ে আঙ্গুলের অগ্রভাগ থেকে নিয়ে আমরা কনুই পর্যন্ত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাগসিলু আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই পর্যন্ত আমরা ভালো করে ধুবো তিনবার। এরপর আমরা মাথা মাসে করি। মাথা মাসের ক্ষেত্রে এটা ইখতিলাফ রয়েছে কতটুকু মাথা মাসে করব। তো আমরা পুরো মাথা মাসে করতে পারি। আমরা আগেই বলেছি ইখতিলাফি মাসালা যেগুলো রয়েছে, মাযহাবী যে মতানৈক্য, আমরা সেদিকে যাব না। আমরা মোটা দাগে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এরপরে আমরা মাথা মাসে করব একবার। এরপরে আমরা দুই কান, আমরা জানি যে আমাদের যে আঙ্গুল রয়েছে, আমাদের শাহাদা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে আমাদের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের উপরিভাগটাকে ভালো করে মাসাজ করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আহ টাকনু টাকনু সহ আমরা আমাদের পাকে ধুবো। তো তিনবার ধোয়া হলো মুস্তাহাব, একবার ধোয়া এটা আবশ্যক, এটা ফরজ। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা আমরা আমাদের অজু করতে পারি। তো আপনারা আহ অজুকে একটু গুরুত্বের সাথে করা, হ্যাঁ। এছাড়াও অজুর আরো যে সকল বিষয় রয়েছে, অজুর শুরুতে অজুর শেষে আমরা দোয়া করতে পারি। আমরা অনেকে জানি কি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া, এই দোয়ার ফজিলত কি? মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই অজুর পরে এই দোয়া পড়বে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা, জান্নাতের 8টি দরজা, জাহান্নামের 7টি। তো 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন, এবং তার যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করলে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা একটি বিশেষ ফজিলত। তাহলে মোটা দাগে অজুর যে সকল দোয়া, আমরা শুরুতেই বিসমিল্লাহ বলে শুরু করব, শেষে আমরা এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি আমরা পড়ব। অনেকে বলে যে আসমানের দিকে তাকিয়ে অথবা আঙ্গুল উঁচা করে, এগুলো জরুরি না, এটা হাদিসে এভাবে বর্ণিত হয়নি, জাস্ট দোয়ার কথা বলা হয়েছে। সর্বশেষ আরেকটি দোয়া তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থটা সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করুন, এবং এবং পবিত্রতা অর্জনকারীর অন্তর্ভুক্ত করুন। তওবা এবং পবিত্রতা এই দুটোই কাছাকাছি সিমিলিয়ার। আমরা যখন তওবা করি আমরা গুনাহ থেকে পবিত্রতা অর্জন করি, আর যখন বাহ্যিক পবিত্রতা অর্জন করি ওযু গোসলের মাধ্যমে, আমরা এটাও একরকম পবিত্রতা অর্জন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের অজুর মোটামুটি আমরা ফরজ এবং সুন্নাহ দেখলাম। এখন হলো আহ, অজুর আহ, অজুর শুরুতে আমরা মিসওয়াক করতে পারি, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ ছিল, হয়তো মিস করেছি। অজুর শুরুতে আমরা মিসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ফি কুল্লি সালাহ, এরকম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে প্রত্যেক আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে প্রত্যেক সালাতের ক্ষেত্রেই তাকে আমি এই মিসওয়াকটাকে আবশ্যক করে দিতাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম মৃত্যুশয্যায় শায়িত, তখনও তিনি মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। তো মিসওয়াকের অনেক ফজিলত রয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের এই অনেক অনেক ফজিলত আমরা সকলেই জানি। আমাদের বাহ্যিক বেনিফিটও রয়েছে, আর আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে তো ফজিলত রয়েছে।
তো এইভাবে আমরা অজু অজু বা পবিত্রতা অর্জন করব। তো আমরা বেশ কিছু দোয়ার কথা বলেছি, অনেকে হয়তো জানেন না। আচ্ছা, একজন বোন বলেছেন অজুর শেষে পড়ার দোয়াটা। অজুর শেষে দুটো দোয়া, একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কালিমা শাহাদা আমরা জানি। আরেকটি দোয়া হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমরা এটা শীটে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আপনারা এটা আপাতত নোট করে রাখেন। তাহলে আমরা আহ, এভাবে পবিত্রতা, ছোট নাপাকি থেকে আমরা এইভাবে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। এখন বিষয় হলো যে অজু ভঙ্গের তো কারণও রয়েছে। আপনি অজু করেছেন, এই অজুটা যে একদম আজীবন থাকবে বিষয়টা তো এরকম না, বা এক ওয়াক্তে অজু করেছেন এটা যে আরেক ওয়াক্ত পর্যন্ত থাকবে বিষয়টা এরকম না। অজু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে। অজু ভঙ্গের মোটা দাগে কিছু কারণ আমরা অনেকেই জানি, সেটা হলো প্রস্রাব বা পায়খানা রাস্তা থেকে কোনো কিছু বের হওয়া। সেটা হতে পারে বায়ু, সেটা হতে পারে অন্য অন্যান্য যে সকল পদার্থ রয়েছে। তো আহ, এই বিষয়গুলো যদি প্রস্রাব বা প্রস্রাব পায়খানা রাস্তা থেকে কোনো কিছু বের হয়, রক্ত, বায়ু, অথবা মুদি, অথবা হাইজ নেফাসের অপবিত্রতা, এসবগুলো অজুভঙ্গের কারণ। এরপরে আমরা যদি শরীরের অন্য কোনো স্থান থেকে আমরা যদি এই যে রক্ত বের হয় যদি গড়িয়ে পড়ে, এক্ষেত্রেও অনেক ইমামের মতে, আমরা জানি আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, এরপরে অন্যান্য মাযহাবে আবার উটের গোশ খাওয়াকে অজুভঙ্গের কারণ বলা হয়েছে। যারা ওই মাযহাবকে বা ওই স্কুল অফ থটকে ফলো করেন তারা এইভাবে, তাদের কাছে এটা উটের গোশ খাওয়ার ফলে অজু ভেঙে যায়। ফিকহে হানাফিতে অবশ্য যায় না। এছাড়াও আমরা যখন ঘুমাই তখনও আমাদের অজু ভেঙে যায় ঘুমের মাধ্যমে। কারণ হলো হাদিসে বলা হয়েছে আন্নাউম এটা উইকা উস্তাহা, অর্থাৎ আমাদের প্রস্রাব পায়খানার রাস্তাকে এটা কন্ট্রোল করার ক্ষমতা যখন আমরা ঘুমাই এটা হারিয়ে যায়। ঘুমের মধ্যে আমরা আমাদের কি হয় না হয় এটা আমরা কন্ট্রোল করতে পারি না, এর ফলে আমাদের অজু চলে যায়। এছাড়াও যদি যদি কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, এক্ষেত্রেও তার অজু ভেঙে যাবে। এমনিভাবে বমি, তারপরে পুজ, এগুলো যদি ইত্যাদি বের হয় তাহলে অজু ভেঙে যাবে। আহ, আর আরো বিভিন্ন কারণ রয়েছে, কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় সেক্ষেত্রে অজু ভেঙে যাবে। তো আহ, মোটা দাগে হলো যে প্রস্রাব পায়খানার রাস্তা থেকে যদি কোনো কিছু বের হয়, আমরা বেশ কিছু বিষয় দেখলাম। আর নারীদের যদি হাইদ নিফাস শুরু হয়ে যায়, এছাড়াও যদি শরীরে অন্য কোনো স্থান থেকে আমাদের প্রস্রাব পায়খানাও অনেক সময় হয় যে আমরা যেহেতু বলেছি প্রস্রাব পায়খানা রাস্তা থেকে কোনো কিছু বের হওয়া, এখন যদি ধরুন শরীরের কোথাও অন্য কোনো অঙ্গ, এমন হতে পারে পেট, যে পেট থেকে কোনো একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রস্রাব বা পায়খানা কোনো কিছু বের হলো, সেক্ষেত্রেও কিন্তু অজু ভাঙবে। এটা হলো মূল কথা। তো অজু ভঙ্গের এই হলো মোটা দাগে কারণ। যদি কারোর মধ্যে অজু ভঙ্গের কারণ পাওয়া যায় তাহলে তার অজু করতে হবে। আচ্ছা, এখন অজু কখন কখন আমাদের জন্য জরুরি, যে সকল ক্ষেত্রে অজু করা জরুরি, প্রথমেই হলো সলাতের ক্ষেত্রে। কোরআন কারিমে সুস্পষ্ট নির্দেশ, ইদা কুমতুম ইলা সলা, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা অজু করবে। এছাড়াও তাওয়াফের সময়, তাওয়াফের সময় অধিকাংশ স্কলারদের মতে তাওয়াফের সময় অজু আবশ্যক বা ফরজ বা ওয়াজিব যেটাই বলেন, তাওয়াফের সময় অজু আবশ্যক। এছাড়া কোরআন কারিম স্পর্শ করার ক্ষেত্রে, যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে কোরআন কারিম স্পর্শ করার ক্ষেত্রে অজু করাটাই, এটা অধিকাংশ স্কলারদের মতামত, এটা জরুরি। এছাড়াও কিছু মুস্তাহাব ক্ষেত্র রয়েছে বা উত্তম ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রে ও হয়তো আবশ্যক নয় কিন্তু আপনি যদি অজু করেন তাহলে ভালো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অজু ঘুমানোর সময় অজু করা, এটা খুব ভালো। যে কোনো অবস্থাতেই অজু অবস্থায় যদি আমরা থাকতে পারি এটা সবচেয়ে ভালো, খুব সুন্দর একটা আমল হতে পারে। আমাদের অনেকেই দেখি, আমাদের অনেক পরিচিত আছেন যারা সর্ব অবস্থায় অজুর উপরে থাকেন, আলহামদুলিল্লাহ। তো ঘুমের আগে অজু করা এটাও সুন্নাহ। এমনিভাবে আপনি যদি জিকির, বিভিন্ন দোয়া পড়তে চান, এক্ষেত্রেও অজু করা এটা মুস্তাহাব। এমনিভাবে আপনার অজু রয়েছে, তবে আপনার অজু থাকা অবস্থাতেও আপনি যদি অন্য ওয়াক্ত এসে যায় সেক্ষেত্রে যদি অজু করেন এটা মুস্তাহাব। এটা উত্তম, ভালো হয়। দেখবেন যে অজু করার ফলে আপনার সলাতের যে প্রস্তুতি বা সলাতের যে খুশু এটাও বৃদ্ধি পাবে। এমনিভাবে যদি মৃত ব্যক্তিকে আমরা যখন বহন করে চলি অথবা কবরে রাখার ক্ষেত্রে, এরপরে স্বামী স্ত্রী যদি সম্পর্ক তারা ইন্টারকোর্স করেন, এরপরেই তারা অজু করতে পারেন। অজু করা এক্ষেত্রে মুস্তাহাব। এরপরে আমরা অন্যান্য ক্ষেত্রেও আমরা অজু বিভিন্ন এরকম বেশ কিছু ক্ষেত্র রয়েছে, আমরা এই ক্ষেত্রে অজু রাখা
উজু করা এটা মুস্তাহাব মুস্তাহাব বলে বিবেচিত হবে। কিন্তু মোটা দাগে যে সকল ক্ষেত্রে উজু জরুরি হয়ে যায়, আমরা সেই সকল কারণগুলো আমরা দেখলাম। তো আমরা যদি একটু সামনে যাই ইনশাআল্লাহ। এখন হলো প্রস্রাব বা পায়খানা। আমরা জানি যে মোটা দাগে আমরা এই উজু প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানা করলে কিন্তু আমাদের উজু চলে যায়, এবং ইসলামে আমাদের দিন আলহামদুলিল্লাহ প্রস্রাব পায়খানার ক্ষেত্রেও কিছু আদবের কথা ইসলাম আমাদেরকে শেখায়। দেখুন আমাদের দিন ইসলাম কত চমৎকার একটা, যেহেতু একটা ঐশী দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন। এখানে এভরি সিঙ্গেল বিষয়, আমাদের জীবন ঘনিষ্ঠ যত বিষয় রয়েছে সব বিষয়ে আমরা আমাদের ইসলামের একটা সুস্পষ্ট গাইডলাইন দেখি। সুবহানাল্লাহ। এরকম আপনি অন্য কোনো দিনে আপনি পাবেন কিনা, এটা আসলে অসম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে প্রস্রাব পায়খানা করতে হয় সেটারও বিস্তারিত নিয়ম হাতে কলমে শিখিয়েছেন। সাহাবীদেরকে যখন কুফাররা যখন এইভাবে সাহাবীদেরকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন এইভাবে কিভাবে প্রস্রাব পায়খানার আদব দোয়া, কিভাবে বসতে হয়, কিভাবে ইস্তেঞ্জা করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, তো তখন কুফাররা এটা নিয়ে হাসি তামাশা করতো যে তোমাদের নবী এই প্রস্রাব পায়খানা কেমনে করতে হয় এটাও শিখায়, এটা কোনো হইলো, এটা কোনো দিন? তো এটা নিয়ে সাহাবীরা গর্ববোধ করতো যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে আল্লামানি রব্বি ফা আহসানা তা'দীবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার রব এটাকে, এটা তো আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। তো আমাদের এই প্রস্রাব পায়খানার ক্ষেত্রেও বেশ কিছু আদব, এগুলো আমাদের ইসলামের দ্বীনে গুরুত্বপূর্ণ। আমাদের আসলে সময় সংক্ষিপ্ত এত বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তো আমরা প্রথমেই আমরা যখন প্রস্রাব পায়খানায় আমরা প্রবেশ করব, এটা একটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক বিষয়। আমরা সকলেই জানি প্রত্যেকের প্রাণী সবারই এই প্রয়োজনটা দরকার হয়। কিন্তু ইসলাম আমাদেরকে খুব চমৎকারভাবে এখান থেকেও পবিত্রতা অর্জনের পদ্ধতি শিখিয়েছে। তো প্রথমে আমরা যখন প্রস্রাব পায়খানা টয়লেটে বাথরুমে প্রবেশ করব তখন প্রথমে দোয়া পড়ে নিব, কারণ সেখানে শয়তানরা বা খারাপ জিনরা, খন্নাসরা এখানে অবস্থান করে, তারা তারা এখানে থাকে অনেক সময়। তো অনেক সময় আপনারা জানেন যে জিন যে আসর করে এই সমস্ত জায়গা থেকেই অনেক সময় দোয়া না পড়ার কারণে। তো যখনই আমি প্রবেশ করব তখন প্রথমে বিসমিল্লাহ বলে আমরা প্রবেশ করব। এমনি একটি ঘটনা আহ, শেখ বিন বাদ রহিমাহুল্লাহ মনে হয় বর্ণনা করেছেন যে কোন একটা তাকে জিন আসর করলো সৌদি আরবে। পরবর্তীতে তিনি যখন এই ঘটনাটা জানলেন, তো সেই জিন এই কথা স্বীকারোক্তি দিয়েছে। সে যখন এই বেসিনে পানি ফেলে তখন সে গরম পানি ফেলেছিল এবং সে বিসমিল্লাহ পড়ে নাই। তো যদি আগেই দোয়া পড়ে নেয় তাহলে তারা এই শয়তান জিনরা বা এই এই জাতি জিন জাতি অদৃশ্য, আমরা যেহেতু আনসিন ওয়ার্ল্ডের বিষয় আমরা দেখি না, আমরা জানি না, তো তারা সতর্ক হয়ে যায়, তারা এখান থেকে চলে যেতে পারে, প্রস্থান করতে পারে। কিন্তু ওই সাক্ষাৎকারে এটা জাস্ট এমনি, এটা কোরআন হাদিসের কিছু না, জাস্ট একটা ঘটনা, শিক্ষণীয় ঘটনা। তো সেখানে জিন যার উপর ভর করেছিল সে তাকে বলেছিল যে, মানে সে বলিয়েছে যে যদি বিসমিল্লাহ পড়ে নিত তাহলে আমরা সেখান থেকে আগে সচেতন হয়ে চলে যেতে পারতাম। তো আমরা প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আমরা এই দোয়া পড়ব যে আমরা আল্লাহর নামে যে কোনো কাজ, ইসলামের আমাদের দ্বীনের যে কোনো কাজ আল্লাহর নামে শুরু করা, এটা আমাদের দ্বীনের নির্দেশনা, ইসলামের শিক্ষা। তো আমরা দোয়া পড়বো আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, দুষ্ট, এই যত রকম এই নিকৃষ্ট বা দুষ্ট যে জিন এবং পুরুষ মহিলা জিন রয়েছে এগুলোর থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে যদি খোলা মাঠে যদি এগুলো নাই, আল্লাহ রসুল সাল্লাম সেই সময়টাতে কোনো খোলা স্থানে এই প্রাকৃতিক যে প্রয়োজন এটা না সারা। এরপর গুরুত্বপূর্ণ আরেকটা বিধান হলো কেবলাকে সামনে বা পেছনে রেখে এটা না করা। আমরা এই জন্য আমরা সাধারণত আমাদের বাংলাদেশে আমরা উত্তর দক্ষিণ করে আমাদের টয়লেটগুলোকে বসাই, কিন্তু অনেক আক্ষেপের বিষয়, অনেক এই জায়গা রয়েছে যেখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পশ্চিম দিকে কেবলা করে অথবা পিঠ দিয়ে আহ, এটা অনেকেই এই ইগুলো বসান বা বিধর্মীদের এটা করে। আমরা সতর্ক থাকবো, বিশেষ করে কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে বা যাত্রাপথে যেখানে বিরতি দেয় আমরা খুব সচেতন হব ইনশাআল্লাহ। এরপরে মানুষের চলাচলের পথে অথবা কোনো গাছের ছায়াদার কোনো গাছের নিচে, ফলদার কোনো গাছের নিচে এগুলো প্রস্রাব পায়খানা করে হাদিসে আল্লাহ রসুল সাল্লাম ধরে ধরে নিষেধ করেছেন। আপনি চিন্তা করেন, এভাবেই আল্লাহ রসুল সাল্লাম বা দ্বীন ইসলাম আমাদেরকে প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। এছাড়াও আরো অন্যান্য আদব রয়েছে। আপনি যদি ফিকের কিতাব বা হাদিসের কোনো কিতাবের এই পবিত্রতার অধ্যায়গুলো অথবা প্রস্রাব পায়খানার যে সকল বিবরণ যেই অধ্যায়গুলোতে রয়েছে, আপনি ওখানে দেখবেন আল্লাহ রসুল ইসলাম কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গা
তারপরে কোনো গর্তের কাছাকাছি যেখানে পশু পাখি কীটপতঙ্গ থাকার সম্ভাবনা আছে, এই সমস্ত জায়গাতেও প্রস্রাব পায়খানা করা নিষেধ, কারণ এই পশু পাখির কষ্ট হতে পারে। এমনকি কিছু বিষাক্ত পোকামাকড় হলে সে এসে আপনাকে দংশন বা ক্ষতি করতে পারে। এগুলো ইসলামের শিক্ষা। তো এভাবেই কোনো এরপরে একটা অন্যান্য আদব হচ্ছে যে লোকালয় থেকে একটু দূরে, কারণ প্রস্রাব পায়খানা করতে গেলে এর একটা কিন্তু সাউন্ড বা স্মেল, ব্যাড স্মেল আছে। তো অন্য অন্য কেউ যেন এটা দৃষ্টিগোচর না হয়, তার যেন কষ্টের কারণ না হয়, এগুলো আমাদের ইসলামের একটা বেসিক শিক্ষা। তো আলহামদুলিল্লাহ, এরপর আমরা প্রস্রাব পায়খানা করার পরে যেই পবিত্রতা বা যেই মাধ্যমে আমরা এখান থেকে আমরা শৌচকর্ম শেষ করি, এটাকে আরবিতে বলা হয় ইস্তিনজা। আর আরেকটা পরিভাষা আমরা ফিকহের কিতাবে দেখতে পাই, এটা হলো ইস্তিজমার। তো ইস্তিনজা কি? আমরা প্রস্রাব পায়খানা করার পরে আমরা যে পানি দ্বারা যেই আমরা পবিত্রতা অর্জন করি, আমাদের শৌচকর্ম সম্পন্ন করি, এটাকে ইস্তিনজা বলা হয়। হ্যাঁ, অনেকে আবার ইস্তেঞ্জা মানে শুধু প্রস্রাব পায়খানা বোঝেন না। প্রস্রাব পায়খানার পরে আমরা যে মাধ্যমে নিজেদের শরীর থেকে এইগুলোকে দূর করে ফেলি, পবিত্রতা অর্জন করি, পরিচ্ছন্নতা, আমাদের পায়খানা প্রস্রাবের রাস্তাটাকে ক্লিন করি, এটাই এই মাধ্যমটা, এটা হলো ইস্তিনজা বলা হয়। আর ইস্তিজমার হলো যে আমরা ঢিলা বা টয়লেট পেপার ইউজ করা। এটা আহ, ইস্তেঞ্জার ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা মাধ্যম। সবচেয়ে উত্তম হয় যে আমরা প্রথমে পানি ব্যবহারের আগে আমরা যদি এই টয়লেট বা এই ঢিলা কুলুক ব্যবহার করতে পারি, এটা হলো ভালো। তো হাদিসে এ ব্যাপারে 3 বার ইস্তিজমার করার কথা বলা হয়েছে। তো এখনকার আমরা সময় এসে টয়লেট পেপার ইউজ করি, বা অনেক গ্রামাঞ্চলে অনেকে এখনো পর্যন্ত হয়তো মাটির এই ঢিলা কুলুকগুলো তৈরি করে নেন। আর এছাড়া এই রিলেটেড কিছু বিবরণ আমরা হাদিসে পাই যে হাড্ডি বা কয়লা বা গোবর দিয়ে এই ইস্তেজমার করা এটা জায়েজ নাই, এটা জায়েজ হবে না। তো মোটামুটি এই হলো আমাদের আহ, প্রস্রাব বা পায়খানার আদব। এবং সর্বশেষ আমরা দোয়া করব যখন টয়লেট থেকে বের হব, তখন ডান পা দিয়ে বের হব। আর ঢোকার সময় কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে। যেহেতু টয়লেট এটা খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, এই জন্য আমরা বাম পা দিয়ে প্রবেশ করব। আর টয়লেট থেকে যখন বের হচ্ছি, তখন নিঃসন্দেহে আমাদের ঘর, আমাদের বাইরের জায়গাটা, এটা টয়লেট থেকে ভালো জায়গা, এই জন্য আমরা ডান পা দিয়ে বের হচ্ছি। তো এরপরে আমরা গোফরানাক, শুধু এটুকুই দোয়া পড়বো, গোফরানাক। অন্যান্য বইগুলোতে আমরা আরো অতিরিক্ত কিছু দোয়া পাই, কিন্তু হাদিসের মূল যে শব্দ এটা গোফরানাক, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দেখুন, ইসলামের, আমাদের দ্বীনের, আপনি প্রস্রাব পায়খানা করছেন, সেখানেও আল্লাহর নামে আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে আপনি এই প্রস্রাব পায়খানা শুরু করলেন, আরম্ভ করলেন। এরপরে আমরা বের হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এটা আমাদের দ্বীন, ইসলামের শিক্ষা। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটিভাবে বিষয়গুলো দেখলাম। এরপরে আমরা যদি একটু সামনে যাই। আচ্ছা, এখন হলো আমরা যেই পবিত্রতা অর্জন করব, এটার মূল মাধ্যম হলো পানি, আর বিকল্প হলো বিকল্প হলো মাটি। তা আমরা তায়াম্মুমের বিবরণ একটু দেখব। তো এখনকার যুগে আসলে ওইরকম সময় বা সুযোগ খুব কম হয়ে ওঠে। একান্ত যারা অসুস্থ বা বৃদ্ধ সময়টা, বা খুব রেয়ার হয় যে পানির বিকল্প পাওয়া যাচ্ছে না, বা আমি এমন একটা অঞ্চলে গিয়েছি যেখানে পানি নাই, সেখানে আমার তায়াম্মুম করতে হচ্ছে। বিষয়টা এরকম খুব রেয়ার, একান্ত অসুস্থ ছাড়া। বাংলাদেশে নর্মালি আমরা যারা বৃদ্ধ, অসুস্থ, পানি পান না, এক্ষেত্রেও নর্মাল কোনো ওজোর গ্রহণযোগ্য না। আমরা একটু পরে তায়াম্মুমের বিবরণে দেখব। তো পানি পানি প্রধানত কয় প্রকার? 2 প্রকার অথবা 3 প্রকার বলা যায়। ফিকহের কিতাবে কোথাও কোথাও 3 প্রকার বলা হয়েছে। প্রথম হলো মাহুন তহিরুন ও মুতাহিরুন, অর্থাৎ যেই পানিটা পবিত্র এবং এই পানিটা অন্যকে পবিত্র করতে পারে। ঠিক আছে? পানি, একটা পানি নিজে পবিত্র এবং সে পানি আবার অন্যকে পবিত্র করার সক্ষমতা রাখে, অর্থাৎ আমরা অজু গোসলের ক্ষেত্রে এই পানি ব্যবহার করে থাকি। আর পানি পবিত্রতা হওয়ার আহ, যে শর্ত, সেখানে যদি কোনো নাপাকি, কোনো অন্যান্য, এবং পানির স্বাভাবিকভাবে 3টা বৈশিষ্ট্য রয়েছে। পানির স্বাভাবিকভাবে আমরা কয়টি বৈশিষ্ট্য পাই? 3টি। একটি হলো রং, স্বাদ এবং গন্ধ। যদি এই 3টির কোনো একটি আহ, যেই তার বিশেষত্ব রয়েছে, পানির যে বিশেষত্ব যদি নষ্ট হয়ে যায় এবং কোনো একটি যদি প্রাধান্য লাভ করে, তাহলে সেই পানি দ্বারা অজু গোসল করা যাবে না। অর্থাৎ যখন আমার পবিত্রতা অর্জনের প্রয়োজন হচ্ছে, তখন আমার এই ধরনের পানি ইউজ করা এটা যাবে না। তবে সমুদ্রের পানি, এটা আমার জন্য ঠিক আছে। আল্লাহ রসুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে, তো আল্লাহ রসুল ইসলাম বলেছেন এই সমুদ্রের পানি হালাল, এবং এর মধ্যে যে বসবাস করছে যা কিছু, সেটাও মাইতাথু হালাল।
তো এছাড়া আমরা স্বাভাবিকভাবে যে পানি ইউজ করবো, ধরেন আপনার কাছে আপনি জুস দিয়ে মনে করছেন যে আপনি জুস দিয়ে, এটাও তো এক ধরনের তরল পদার্থ, লিকুইড পদার্থ। তো আপনি কি জুস দিয়ে আহ, উজু করতে পারবেন বা গোসল করতে পারবেন? না, এটা দিয়ে করা যাবে না, যেহেতু এর মধ্যে পানির যে স্বাভাবিক বিশেষত্ব রয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে। এগুলো ক্ষেত্র বিশেষে আসে। আমাদের বেসিক মূল উদ্দেশ্য হচ্ছে এই রিলেটেড এগুলো ফিকে, আমরা যদি ইন ডেপথ ফিকে ঢুকে যাই, এগুলো নিয়ে বিস্তর বিবরণ এসছে, কখন কোন ক্ষেত্রে রং স্বাদ গন্ধ, প্রত্যেকটা ক্ষেত্রে আবার ফিকের আমাদের যে মাযহাবের বিবরণ, এগুলো অনেক ইন ডিটেইলস। এগুলো যারা এগুলো নিয়ে ফকি যারা আছেন বা যারা এ ব্যাপারে স্পেশালিস্ট হতে চান, তারা এগুলো নিয়ে ইন ডেপথ নলেজ অর্জন করবেন। তো আমাদের জন্য এতটা জরুরি না। বেসিকভাবে আমরা জানবো যে পানির যে বিশেষত্ব রয়েছে, যদি কোনো কারণে ধরুন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, সেখানে পুকুর বা বদ্ধ জলাশয়, সেখানে পানি আপনাকে দেয়া হয়েছে, তো দেখলেন যে রং স্বাদ গন্ধ কোনো একটা জিনিসের চেঞ্জ হয়ে গেছে, তো এটা দিয়ে আপনি তখন অজু করবেন না। তো যেমন আমরা ঘটনা দেখি, আল্লাহ রসুল ইসলাম সেই উহুদের যুদ্ধে যখন আহত হন, তখন তিনি যখন মুসলিমদের সাময়িক পরাজয় ঘটে, তখন তারা পেছনের দিকে একটা জায়গায় যান, এবং আপনারা যারা হজ উমরা ইসলাম হতে অনেকেই গেছেন, মসজিদে ফাস্ক একটা মসজিদ রয়েছে, সেখান থেকে আরেকটু দূরে গিয়ে একটা জায়গা, তো সেখান থেকে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পানি একটা বদ্ধ জলাশয় থেকে পানি এনে দেন। আল্লাহ রসুল ইসলাম যখন দেখলেন যে পানির অবস্থা খুব বেশি ভালো না, তখন তিনি সেটা দিয়ে জাস্ট মুখে তিনি পরিষ্কার করলেন। তিনি আহত হয়েছিলেন, রক্তের ছোপ ছোপ দাগ লেগেছিল, তার দাঁত শহীদ হয়েছিল। তো এক্ষেত্রে তিনি শুধু মুখ ধুলেন, এটা দিয়ে পানি তিনি খেলেন না, এবং এটা দিয়ে অন্য কিছু করলেন না, তিনি শুধু মুখ ধুলেন। তো আহ, এছাড়া অপবিত্র পানি, পানি অপবিত্র হতে পারে। আরেকটা পানির বিবরণ আমরা পাই ফিকের কিতাবে, সেটা হলো মা উন তহের, যে পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, এরকম পানি হয়। ধরুন ধরুন আপনি একটা পবিত্র পানি দিয়ে আপনি নিজে ফরজ গোসল করেছেন। তো আপনি আহ, যখন ফরজ গোসল করে ফেলছেন, তখন তো এটা পানি, ধরেন আপনি এক বালতি দু বালতি অনেক পানি খরচ করেছেন। এখন বাহ্যিকভাবে এই পানিতে কিন্তু আপনার নাপাকি নাই, বা নাপাকির তুলনায় পানির পরিমাণ অনেক বেশি। তখন এই পানিটা হয়তো আপনার তখন এই পানি নিজে পবিত্র হতে পারে, কিন্তু এই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এটা সম্ভব হবে না। তো পানির মোটা দাগে আমরা দুটো প্রকার দেখলাম, একটি হলো পবিত্র, আরেকটি হলো অপবিত্র। সরি। তো আমরা অজু করার ক্ষেত্রে পবিত্র পানি এটা ইনশিওর করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো আমরা আহ, গোসল। গোসল কখন দরকার হয়? যখন আমাদের বড় নাপাকি থেকে বা হাদাসুন আকবার থেকে আমরা পবিত্র হতে চাই। তো প্রথমেই হলো গোসল কখন জরুরি। গোসল কখন জরুরি, আমরা এরকম বেশ কিছু ক্ষেত্র রয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আহ, প্রথমেই হলো আমাদের যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ঘুমন্ত বা জাগ্রত যে কোনো অবস্থায় যদি আমাদের ইজাকুলেশন হয় বা বীর্যপাত হয়, সেটা স্বামী স্ত্রীর সম্পর্কের ফলে হতে পারে বা ঘুমের ফলে হতে পারে। তো যে অবস্থাতেই হোক না কেন, যদি কোনোভাবে, যে কোনো মাধ্যমে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যদি আমাদের এই স্পার্ম যদি নির্গত হয়, তাহলে গোসল ফরজ। হ্যাঁ। এরপরে আহ, এ, অন্যান্য ক্ষেত্রে আমাদের বোনদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে তাদের যে নির্দিষ্ট রয়েছে হাইজ নিফাসের ক্ষেত্রে, এবং ইস্তেহাজা, না ইস্তেহাজা নয়, হাইজ এবং মোটা দাগে হাইজ নিফাস, এইসব ক্ষেত্রে তাদের যখন বন্ধ হবে, এরপরে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে গোসল করতে হবে, এসব ক্ষেত্রে গোসল করা ফরজ। তো আমরা গোসলের যে ফরজ বিধান, আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি। গোসল অনেকেই বাংলাদেশে আপনি দেখবেন যে অনেকে আসলে ফরজ গোসল এটাও করতে জানে না। আপনি যদি জিজ্ঞেস করেন যে গোসল কখন ফরজ হয়, এই কনসেপ্টটা অনেকের নাই। আপনারা এরকম পান কিনা আল্লাহু আলাম, কিন্তু এরকম আমরা দেখি যে অনেকের মধ্যে এই ধরনের চিন্তাও নাই। হয়তো সে নামাজ পড়ে না, কিন্তু তার এর ফলে সে সে ভাবছে যে আমার তো নামাজ পড়ার দরকার নাই, সুতরাং আমি আমি হয়তো বা আমার কোনো এভাবে দরকারও হচ্ছে না। কিন্তু এই বিষয়গুলো খুব জরুরি। পবিত্রতার বিষয়ে আমরা প্রত্যেকটা হাদিসের কিতাব এবং ফিখের কিতাবে আপনি দেখবেন যে ইবাদতের চ্যাপ্টারের আগে, আমলের চ্যাপ্টারের আগে সর্বপ্রথম তহারত দিয়ে বা পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু হয়েছে। কিভাবে আপনি অজু গোসল করবেন, কিভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন, এই বিষয়গুলো দিয়ে। কারণ আপনি যে সালাত আদায় করতে চান, তো সালাতের পূর্ব শর্ত তো পবিত্রতা অর্জন করা। এটাই যদি না হয়, কোনো কারণে যদি না হয়ে থাকে, তাহলে তো আপনার এটাই সঠিক হবে না, এটাই তো সালাতে এটা গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য আমরা বড় অপবিত্রতার যে বিষয়গুলো রয়েছে, সেটা পানি দ্বারা আমাদেরকে গোসল করতে হবে। এছাড়া
বিকল্প কোনো ওয়ে নেই। যদি পানি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তায়াম্মুম দ্বারাও এটা যথেষ্ট হতে পারে। তবে এ ধরনের আসলে এটা খুব রেয়ার। আর আরেকটা বিষয় হলো যে যখন জানাবাত, যখন আপনি বড় অপবিত্র অবস্থায় রয়েছেন, তখন সেক্ষেত্রে কোরআন কারিম পাঠ করা পড়া এটা জায়েজ নাই। স্পর্শ করা তো আরো দূরে থাকলো। আমি আবারও বলছি যে যখন জুনুবি অবস্থা, অর্থাৎ যদি কোনোভাবে বীর্য স্খলন হয়, আহ, সেটা নানাভাবে হতে পারে। তো এটা যদি হয় তাহলে সেই অবস্থায় কোরআন পড়া তার জন্য জায়েজ হয় না। এবং কোরআন শরীফ ছোঁয়া তো আরো দূরে থাক। তো এটা আশা করি আপনারা জানেন বা আজকে জানলেন ইনশাআল্লাহ। তো আমরা গোসলের ক্ষেত্রে, আমরা ফরজ গোসলের ক্ষেত্রে আহ, গোসল হওয়ার আগে কিছু কাজ রয়েছে আমরা চাইলে করতে পারি। ধরুন আপনার উপর গোসল ফরজ হয়েছে, বা স্বামী স্ত্রী তাদের সম্পর্ক, এরপরে কি গোসল, আপনার যে কোনো সালাতের ক্ষেত্রে বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কোরআন কারীম পাঠ করার জন্য আপনার গোসল ফরজ। কিন্তু এখন কথা হলো যে গোসল ছাড়া কি আপনি কিছুই করতে পারবেন না, বা আপনি কি একদমই নাপাক হয়ে গেলেন? বিষয়টা এরকমও না। গোসল ছাড়াও সবকিছুই করা যায় দেখতে গেলে। আহ, এরকম অনেক প্রশ্ন আসে, আমরা পাই যে খাওয়া যাবে কিনা, বা রমাদান মাসে রমাদানের রাত্রিবেলা স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয়ে যায় সেক্ষেত্রে কি সাহারি খেতে পারবে কিনা, অথবা মায়েদের থেকে প্রশ্ন আসে যে তারা তাদের বাচ্চাকে দুধ পান করাতে পারবে কিনা, এমনিভাবে ধরো অন্যান্য কাজগুলো এগুলো স্বাভাবিকভাবে করা যায় কিনা, রান্না বান্না করা যাবে কিনা, হাঁড়ি পাতিল খাবার অন্যকে বাড়িয়ে দেয়া। তো এটা সবই করা যাবে, তবে আমাদের এই সালাতের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে কোনো কারণ ছাড়া দেরি করা অনুচিত। এই জন্য যত দ্রুত সম্ভব আমরা গোসল সম্পন্ন করব। তো গোসলের আমরা ফরজ কি, আমরা প্রথমেই ঠিক আগের মতোই বিসমিল্লাহ বলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের হাতকে ধুতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে, তিনি যেভাবে ফরজ গোসল করেছেন, এরপরে তিনি হাতকে 3 বার ধুতেন। এরপরে তিনি লজ্জাস্থান বা যেই স্থানে নাপাকি লেগে থাকে সেটাকে তিনি বাম হাতে এটাকে পরিষ্কার করতেন। এরপরে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতকে আবার মাটিতে লাগিয়ে মাটিতে তিনি হাতকে পরিষ্কার করতেন। তো আমরা এখন তো আমাদের সাবান আছে বা হ্যান্ড ওয়াশ আছে, আমরা এইভাবে সাবান ইউজ করতে পারি। এরপরে আমরা অজুর মতো আমরা যেই অজু যেভাবে করি ঠিক সেভাবে আমরা অজু করা, এটা হলো মুস্তাহাব। এরপরে আমরা সর্বশেষ 3 বার মাথায় পানি ঢালবো, এবং প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেন আমার পানি পৌঁছে যায়, আমরা সেই চেষ্টা করব। এবং পানি পৌঁছা এক্ষেত্রে আমাদের ডান কাঁধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে পানি পানি দিয়েছেন। আমরা যদি ওই মগ দিয়ে গোসল করতে চাই, এবং আমরা শাওয়ারে গোসল করলেও আমরা এইভাবে করতে পারি, ডান পাশটা আগে, এরপরে বাম পাশে পানি দিয়ে আমরা পুরো শরীর আমরা ধৌত করে ফেলবো ইনশাআল্লাহ। তো এইভাবে আর সর্বশেষ আল্লাহ রসুল ইসলাম যেটা করতেন, তিনি যেখানে গোসল করেছেন তখনকার অবস্থাটা যদি আমরা চিন্তা করি, যে স্থানটিতে আল্লাহ রসুল ইসলাম গোসল করেছেন সেখান থেকে একটু সরে এসে তিনি পরবর্তীতে পা ধুয়ে নিতেন, সর্বশেষ পায়ে তিনি পানি দিতেন। তো এটা হলো মোটামুটি ফরজ গোসলের বিবরণ। আরো বিস্তারিত আপনারা চাইলে জানতে পারেন ইনশাআল্লাহ। এখন প্রসঙ্গ হলো যে তায়াম্মুম। তায়াম্মুম অর্থ হলো যে আমরা যদি অজু গোসল, আমরা জানি যে প্রধানত পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়। যদি কোনোভাবে পানি বা আমাদের সেই ধরনের সুযোগ না হয় তাহলে আমরা বিকল্প তায়াম্মুম ব্যবহার করতে পারি। দেখুন আমাদের দ্বীন ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাধ্যাতীত, সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। ইসলাম আমাকে ততটুকুই নির্দেশ দেয়, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে আপনি আপনার কদরল ইস্তিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আহ, সাধ্যের একদম সর্বোচ্চটুকু দিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকে অবলম্বন করবে। তো আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রেও আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে। যদি কোনো কারণে আমরা অপারগ হই তাহলে ইসলাম আমাদেরকে ভিন্ন অন্য কোনো ওয়ে আমাদের জন্য রেখেছেন, এবং দিন ইসলাম এটা সহজ, আমরা সকলেই জানি। দিনের মধ্যে কোনো রকম বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমাদের দিন ইসলামে এগুলো কোনো জায়গা নাই। একজন ব্যক্তি সে দাঁড়িয়ে সালাত পড়তে পারছে না, বসে পড়বে, বসে পারছে না সে হেলান দিয়ে পড়বে। এই ধরনের বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমাদের এই যে শর্ত রয়েছে এগুলো কিছু ক্ষেত্রে আহ, হয়ে যায়, অর্থাৎ শর্ত, যে সকল শর্ত রয়েছে এগুলো শিথিল হয়ে যায়, এবং কিছু ছাড়ও রয়েছে। তো প্রথমে হলো তায়াম্মুম। তায়াম্মুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তায়াম্মুম কার জন্য বৈধ। তায়াম্মুম প্রথমে আমরা যদি দেখি যে যদি কোনো কারণে আমরা পানি না পাই, একদমই পানি পাওয়া যাচ্ছে না, আপনি অজুর জন্য পানি পাচ্ছেন না বা গোসলের জন্য পানি পাচ্ছেন না, এমন সব ব্যক্তির জন্য
অথবা যদি এমন হয় যে উম, ধরুন আপনি পানি খাওয়ার জন্য আপনি পানি আছে, তবে এটা খাবার জন্য আপনাকে পানি খেতে হবে। ধরেন দূরের সফরে যারা আছেন জাহাজে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই তায়াম্মুম সংক্রান্ত যে হাদিস আপনারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম মাজমাইনরা তারা বিভিন্ন দূরের সফরে যেতেন। তো সেখানে গিয়ে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হতেন যে যদি তারা এই পানিটা খেয়ে ফেলেন, অর্থাৎ এই পানি তাদের কাছে মজুদ রয়েছে কিন্তু এটা দিয়ে যদি তারা ওযু বা গোসল করে তাহলে তাদের খাবার পানি জুটবে না। এক্ষেত্রে তারা তায়াম্মুম করবেন বা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমরা একাধিক হাদিস দেখি। তো এক্ষেত্রেও আমরা আমরা তায়াম্মুম অর্জন করতে পারি। এছাড়াও যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, একদম অসুস্থ, বয়োবৃদ্ধ, ৫০ মানে ৬০, ৭০, ১০০ বছর এরকম থাকে না যে তার জন্য হয়তো ঠান্ডার প্রকোপে বা যারা শীত প্রধান দেশে বসবাস করছেন কোনো একটা অসুস্থতা দেখা দিল, তো এক্ষেত্রে পানির সংস্পর্শে আসার জন্য তাকে নিষেধ করে দেওয়া হলো। এক্ষেত্রে কোনো অভিজ্ঞ কোনো ডাক্তার, মুসলিম ডাক্তার হওয়া শর্ত, যদি মুসলিম না হয় তাহলে অমুসলিমও হতে পারে, কিন্তু কোনো অভিজ্ঞ মুসলিম এবং সৎ নেককার কোনো ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় যে আপনি পানি ব্যবহার করবেন না, পানি আপনার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে, রোগকে বাড়িয়ে দিতে পারে অথবা আপনার প্রাণনাশের একটা সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে সে ব্যক্তির জন্য পানি থাকা সত্ত্বেও সে তায়াম্মুম করবে। আহ, এছাড়াও যদি আরো এমন হয় যে আপনার কোনো একটা অঙ্গে আপনার পানি, আহ, কোনো একটা অঙ্গ একদমই ক্ষতিগ্রস্ত হয়েছে, একদম পানি সেখানে পৌঁছানো যাবে না, এক্ষেত্রে সে মাসাই করবে। বা পানি দিয়ে যদি না করতে পারে তাহলে সে তায়াম্মুম করতে পারে। এরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে তায়াম্মুম করা এই ব্যক্তির জন্য বৈধ। তায়াম্মুমের কি রয়েছে, সরি, তায়াম্মুমের বিবরণ আমরা যদি তায়াম্মুমের পদ্ধতি দেখি, আপনারা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা নিয়ত করব, যে কোনো কাজে কিন্তু নিয়ত শর্ত। এরপরে আমরা বিসমিল্লাহ বলে আমাদের হাতকে আমরা মাটিতে লাগাবো, স্পর্শ করব। আমরা প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কি করব আমরা, আহ, এরপরে হাতটাকে তুলে আমরা যদি বেশি ধুলাবালি লেগে থাকে তাহলে একটু ঝাড়া দিয়ে আমরা সেটাকে ফেলে দিতে পারি। এরপর আমরা পুরো মুখমণ্ডল আহ, মাসেহ করব। মাসেহ করার পরে আমরা আমাদের এই দুই হাতকে একদম ৩ নম্বর স্টেপে আমরা এই দুই হাতকে আমরা আমাদের হাঁটুর তালা, হাঁটুর একদম পর্যন্ত এগুলোকে আমরা মাসেহ করব ইনশাআল্লাহ। আহ, এরপরে আমরা আবার চাইলে আমরা মাটিতে আবার স্পর্শ করতে পারি, আমরা মাটিতে আবার দিয়ে আবার নিতে পারি, অথবা একবারই যথেষ্ট। আমরা তাহলে মোটামুটি এই হলো তায়াম্মুমের বিবরণ, খুব সহজ আলহামদুলিল্লাহ। তায়াম্মুমের বিষয়টা আসলে ইজি, আমরা যদি দেখি যে আমাদের দ্বীন ইসলাম আমাদের জন্য কতটা সহজ করেছে। আবার আহ, আচ্ছা, তায়াম্মুম কখন ভেঙে যায়? তায়াম্মুম ঠিক ওইসব কারণে, যেসব কারণে অজু ভেঙে যায় একই কারণে তায়াম্মুম ভেঙে যায়, তবে এখানে এসে অতিরিক্ত একটু কারণ যোগ হবে। যখনই আপনি পানি পেয়ে যাবেন সাথে সাথে আপনার তায়াম্মুম আর থাকবে না। ধরুন আপনি আহ, আহ, অজু অবস্থা, অজু ভঙ্গের যে অন্যান্য কারণ রয়েছে, পায়খানা প্রস্রাবের রাস্তা থেকে কোনো কিছু বের হওয়া, ঘুমানো বা বমি হওয়া, রক্ত প্রবাহিত হওয়া, এসব যে কারণগুলো রয়েছে, আহ, এগুলো পাওয়ার এগুলো তো পাওয়া গেলে ভেঙে যাবেই। সাথে সাথে যদি আপনি পানি পেয়েছেন তাহলে সাথে সাথে তার সে তায়াম্মুম ভেঙে গিয়ে তার জন্য অজু করে সে যে তার আহ, যে আমল রয়েছে বা সালাত বা অন্যান্য সেটাকে সে পালন করবে ইনশাআল্লাহ। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আরো বেশ কিছু বিষয়ের সাথে রিলেটেড আছে। এছাড়াও মাসেহের বিধান, ধরুন আপনি অসুস্থ হয়েছেন, এক্ষেত্রে আমরা যে প্লাস্টারের ক্ষেত্রে ব্যান্ডেজ, পট্টি, প্লাস্টার এইসব ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যদি কোনোভাবে মাসে আপনার পানি ব্যবহার করা না যায় তাহলে আপনি সেই জায়গাটা পানি দ্বারা মাসে করতে পারেন। আহ, এভাবে এই বিষয়গুলো ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হতে পারে, আমাদের এত ইনডেপথ দরকার হয় না। আপনাদের যখন প্রয়োজন হবে আলেমদের থেকে কারো কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এরপরে যদি আমরা দেখি, সর্বশেষ আমাদের আজকের টপিক হায়েত, নিফাস এবং ইস্তেহাদা। হায়েদ, নিফাস, ইস্তেফাদা এটা বোনদের সাথে রিলেটেড, আমরা খুব বেশি এখানে আলোচনা করার দরকার নেই। আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাহারিফ থেকে আমাদের পরবর্তীতে আমাদের শুধু বোনদের জন্য, বোনদের অংশগ্রহণে আমাদের ওস্তাদা উম্মে জুয়াইরিয়া আছেন অথবা আমাদের অন্য কোনো আলেমা কাউকে দিয়ে এই সেশনটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আমাদের এখানে খুব বেশি আলোচনার দরকার নেই, আপনারা বিষয়গুলো কম বেশি হয়তো সকলেই জানেন, জাস্ট আমরা পরিভাষাগত যে বিষয় রয়েছে সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। হায়েদ, নিফাস এবং ইস্তেহাদা এগুলো সবগুলোই আমাদের ইসলামী বা শরীয়ী পরিভাষা, যেগুলো হাদিসে কোরআনে ব্যবহৃত হয়েছে। তো হাইজ শব্দের অর্থ, এটা যেহেতু এটা প্রবহমান কোনো কিছুকে বোঝায়, চলমান একটা বিষয়। তো যেহেতু আমাদের মা বোনদের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার এই সময়টির মুখোমুখি হন, তো এই জন্যই
এটাকে হাইজ বলে অভিহিত করা হয়েছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অনেক ক্ষেত্রে দেখবেন যে নারী পুরুষের যারা ফেমিনিস্ট আছেন বা যারা এই ধরনের করেন, তো তারা অনেক সময় নারী পুরুষের সমান অধিকার বা নারী পুরুষকে কেন ভিন্ন চোখে দেখা দেখা হবে এগুলো নিয়ে নানান কথাবার্তা বলেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা আলাদা ভিন্ন প্রকৃতির উপরে সৃষ্টি করেছেন। প্রত্যেকের আচার আচরণ, বৈশিষ্ট্য, তাদের দৈহিক অবয়ব, তাদের সবকিছু আলাদা আলাদা। আমাদের এই যে পশ্চিমা সংস্কৃতি বলেন বা বলেন, তারা আমাদেরকে এভাবে শিখায় যে না, নারী পুরুষকে আলাদা ভিন্ন চোখ। এখন তো ট্রান্সজেন্ডার এই যে এলজিবিটিকিউ ইস্যু শুরু হয়েছে, এগুলো কতটা জঘন্য! এগুলো সময়ের সাথে সাথে এরা আমাদেরকে, কুফফাররা, তারা এগুলো আমাদের উপর চাপিয়ে দেয়। তো দেখুন আল্লাহ সুবহানাহু নারীদেরকে এটা তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে বিশেষভাবে বিশেষ চরিত্রের উপরে তাদেরকে সৃষ্টি করেছেন। তো এর মধ্যেও এই হায়েজ নেফাজ বা আমরা এটাও যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এর বিশেষত্ব রয়েছে। যারা বিশেষ করে সায়েন্সে অথবা যারা মেডিকেলে পড়াশোনা করেন তারা আরো ভালো বলতে পারবেন। যে আমরা যখন আ গর্ভাবস্থায় আমরা যখন আমরা যারা সন্তান, আ বা নবজাতক বা ভ্রূণ, এই পুরো খাবারের প্রসেসটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির মাধ্যমে এটা ব্যবস্থা করে দেন। এজন্য আবার দেখেন ওই সময়টাতে আ আ হায়েজ থেকে মুক্ত থাকেন মা-বোনরা। এরপরে আ এই যদি হায়েজ না হতো, এটা হয়তো সায়েন্সে বা মেডিকেলে যারা আছেন তারা ভালো বলতে পারবেন। আমাদের মা-বোনদের ডিম্বকোষ অর্থাৎ সন্তান ধারণ ক্ষমতা এটাই থাকতো না। বাচ্চা হওয়ারই কোনো সম্ভাবনা থাকতো না। আবার এর মাধ্যমে আমাদের ইসলামের আমরা আমরা জানি কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিয়্যিদ। হে নবী, আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আপনি বলে দিন। এটার ক্লিয়ার বিষয় হাদিসে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসে স্পষ্টভাবে সেখানে রংসহ, বিবরণসহ, যদি অন্য কোনো হয়, সব ক্ষেত্রে হাদিসে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যদিও বা এই ধরনের মাসালাগুলো, হায়েজ নেফাসের মাসালাগুলোতে বেশ কিছু ইখতিলাফ রয়েছে বা মতানৈক্য রয়েছে ইমামদের মধ্যে। বেশ কমপ্লিকেটেড একটা বিষয়। তো আমরা এত বেশি এত ইন ডেপথ এ যাওয়ার দরকার নেই। যখন কোনো এরকম ক্ষেত্র আসবে তখন আপনারা কোনো মহিলাদের থেকে যারা অভিজ্ঞ আলেমা তাদের থেকে অথবা কারো কোনো ভালো স্কলার থেকে জেনে নিতে পারেন। আ আ ক্ষেত্র বিশেষে এগুলো ভিন্ন, ভিন্ন হতে পারে। তো এই হায়েজের যে আ হ যে বয়স আমরা জানি, এর মাধ্যমে সাবালিক আমরা মা-বোনেরা তারা সাবালিকত্ব গ্রহণ করেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ৪০-৫০ বা কম বেশি এই সময় পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো হায়েদের সময়সীমা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যেমনটি বলছিলাম যে এটা নিয়ে এর শাখাগত মাসালাগুলোতে বেশ কিছু ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে। কারো, কারো মতে আসলে হায়েজ নেফাসের নির্দিষ্ট কোনো সময়ই নেই। কোনো সীমা নেই। আ এটা ক্ষেত এটা আ যার, যার ব্যক্তিগত এই ভেদে এটা সে যদি হয়ে যায় হায়েজ নেফাস থেকে, তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আর অনেকের মতে এটা ১ দিন ১ রাত। এটা হলো সর্বনিম্ন সময়। আবার সর্বোচ্চ সময় কতদিন? ১০ দিন, ১৫ দিন, এটা নিয়েও কথা রয়েছে। আবার কারো, কারো মতে ৩ দিন। ফিকহে হানাফিতে ৩ দিনের কথা বলা হচ্ছে, সর্বনিম্ন ৩ দিন। তো আ এগুলো আমরা আপনারা যেই ফিক ফলো করেন বা স্কুল অফ থট ফলো করেন সেভাবে আপনারা এভাবে মাসালা নিতে পারেন, বা আপনি যে মা ভালো কোনো অভিজ্ঞ কারো কাছ থেকে জিজ্ঞেস করলে যেভাবে তিনি বলেন সেভাবে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ। আ এরপরে আমরা যদি নেফাসের বিষয় দেখি, তো হায়েজ হলে আমাদের এক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে প আ আ আমরা গোসল করে আমাদের অন্যান্য যে বিধান রয়েছে সালাত, সিয়াম, এগুলোকে আমাদের আদায় করতে হবে। আর সালাতের ক্ষেত্রে আমরা সকলেই জানি সালাতের কোনো কাজা নেই। কিন্তু সিয়ামের ক্ষেত্রে কাজা রয়েছে। এটা ইসলামের একটা বিশেষ বিধান। এখন অনেকে আছে যারা আ সিয়ামের সাথে সালাতকে তারা, যেমন কিছু ভ্রান্ত দল রয়েছে, তারা কি করে যে এই সালাতেরও কাজা আদায় করার কথা বলে। তারা সিয়ামের সাথে এটাকে কিয়াস করে। আবার অনেকে সিয়ামকে বলে যে সিয়াম রাখার দরকার নাই। এটা সালাতের মতনই, যেহেতু একটা ফরজ ইবাদত, তাহলে সিয়ামের কোনো কাজা আদায় করতে হবে না। তো এটা কোনোভাবেই এগুলো আপনারা প্রভাবিত হবেন না। কোরআন হাদিসে সুন্নাহয় এগুলো সুস্পষ্ট বিবরণ এসছে। তো সলাতের ক্ষেত্রে কোনো কাজা নেই। কিন্তু যদি সিয়ামরত অবস্থায় যদি হাইজের কারণে যদি আমরা আ ঈদ পালন না করতে পারি, তাহলে পরবর্তীতে এটা কাজা আদায় করতে হবে। এছাড়াও যে অন্যান্য ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, তারপরে ইদ্যত পালনের ক্ষেত্রে হায়েদের বিশেষত্ব বা এটার প্রয়োজনীয়তা রয়েছে। আর আমরা পবিত্রতা অর্জনের মাধ্যম দেখলাম যে যদি আপনি ধরেন সকালবেলা আপনি ধরেন কেউ হায়েসগ্রস্ত হয়েছে। তাহলে তার জন্য তো এরপরে যে সালাত রয়েছে তার জন্য তার সালাতগুলো পড়ার যাবে না। সে আর সালাতগুলো আদায় করবে না। কিন্তু আমাদের অনেক সময় মা-বোনদের যেটা হয়, আমরা যেমনটা আমরা পাই যে পবিত্রতা হয়েছে, হায়েজ তার স্টপ হয়েছে, কিন্তু তিনি সালাত হয়তোবা
উদাসীনতা বা গাফলতির কারণে তার উপর যে গোসল আদায় করে তিনি সালাত আদায় করবেন। কিন্তু এক্ষেত্রে 1-2 ওয়াক্ত হয়তো সালাত তারা এটা কাজা করে ফেলেন। এটাও কোনোভাবে উচিত হয় না। এজন্য আমরা দেখব যে যদি কোনোভাবে কোনো ফিকহে 1 রাকাত পরিমাণ যদি এমন হয় যে আমি সুস্থ হয়েছি, তো এরপরে আমার 1 রাকাত সালাত আদায় করার মতো সময় রয়েছে সুস্থ হবার পরে, তাহলে আমার উপর ওই সালাতটা কাজা করা ওয়াজিব আমার জন্য। আর যদি এমন হয় যে না আমি 1 রাকাতের কম, যেহেতু হাদিসে 1 রাকাতের কম সালাত পাওয়াকে এটাকে সালাত মানে ধরা বলে নাই। আবার অনেকের মতে যে আমি যদি সালাদটা এতটুকু পরিমাণ যদি আমার সময় থাকে যে আমি সালাদটা আদায় করতে পারবো 10 মিনিট 15 মিনিট, এই পরিমাণ যদি সালাদ আমি সময় পাই, তাহলে এই সালাত আমার জন্য কাজা করা ওয়াজিব। তো আপনারা বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন ইনশাআল্লাহ। এরপরে নিফাস কি? হায়েজ ব্যতীত আমরা আমাদের যে নেফাস একটা এই পরিভাষা, সেটা হলো আমাদের মা বোনদের গর্ভ ধারণের পরে, আমরা সন্তান প্রসবের পরে যেই বা যেই বের হয়, তো সেটা হলো নিফাস বলে বিবেচিত হয়। এটা সর্বোচ্চ সময়সীমা 40 দিন, এর নিচে কোনো সীমারেখা নাই। তো যদি কেউ আগেই সুস্থ হয়ে যায় তো তার জন্য সবকিছুই জায়েজ, তো সে সবকিছু করতে পারবে। এরপর ইস্তিহাদা, হায়েজ ব্যতীত এবং নিফাস ব্যতীত যা কিছু রয়েছে এটাই হলো ইস্তিহাদা। তো হায়েজ এবং নিফাস অবস্থায় সে সালাত আদায় করতে পারবে না, কিন্তু ইস্তিহাদা অবস্থায় আমরা জানি এক্ষেত্রে সালাতের বিধান রয়েছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করা যায়? আমরা হাদিসে দেখি যে তার নির্দিষ্ট যে আদত বা যে স্বাভাবিক যে সময়সীমা রয়েছে এটাকে সে কাউন্ট করবে। এই পিরিয়ডের সময় ব্যতীত যদি অতিরিক্ত কোনো সময় যদি অন্য কিছু লিকুইড যদি নির্গত হয়, তাহলে সেটা ইস্তেহাদা বলে বিবেচিত হবে। তো এটার আরো বিস্তারিত অনেক ইন ডিটেইলস আলোচনা করার বিষয় রয়েছে। এটা ভালো হয় যে আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটা সময় আমরা এই বিষয়টা নিয়ে বোনদের জন্য, এটা আমাদের কোনো উস্তাদ এটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো বেসিকভাবে ইস্তেহাদার জন্য প্রত্যেক সালাতে আমাদের অজু করা এটা আবশ্যক। প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন নতুন করে অজু করতে হবে। এটা যেহেতু কন্টিনিউয়াসলি এভাবে তার এই অবস্থা চলতেই থাকে, এ কারণে সে প্রত্যেক সালাতের জন্য পবিত্রতা অর্জন করে অর্থাৎ অজু করে প্রত্যেক সালাত সে আদায় করবে। এছাড়া অন্যান্য যদি সালাতের ক্ষেত্রে নফল সালাত হয় অথবা এর ক্ষেত্রে হয়, তাহলে এটা প্রত্যেক ওয়াক্তের জন্য তার জন্য অজু করা আবশ্যক নয়। তো মোটামুটি আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল পবিত্রতা অর্জন করা। আমরা কিভাবে পবিত্রতা অর্জন করতে পারি? প্রথমেই আমরা পবিত্রতার অর্জনের যেই দুটি বিষয় থেকে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, একটি হলো নাজাসাত বা নাপাকি, দৃশ্যমান নাপাকি, আরেকটা হলো হাদাস বা অপবিত্রতা। অপবিত্রতা এবং নাপাকি, এই দুটি বিষয় থেকে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়। তো দৃশ্যমান যে সকল নাপাকি রয়েছে সেগুলো আমরা দূর করার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। আর অদৃশ্যমান যেগুলো হাদাস বা অপবিত্রতা, এগুলো আমাদের অজু এবং গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। এর মধ্যে কিছু রয়েছে ছোট নাপাকি, সেটা যেমন আমরা স্বাভাবিকভাবে আমরা যদি সালাতের জন্য পবিত্রতা অর্জন করতে যাই, তাহলে অজুর মাধ্যমে আমাদেরকে সেই হাদাসুল আসগর থেকে আমাকে করতে হবে। আর হাদাসুল আকবার যেটা বড় অপবিত্রতা যেটা, সেটার জন্য আমাকে গোসল করতে হবে। এরপরে আমরা অজু গোসলের আদব এবং এটার ফরজ বিষয়গুলো দেখেছি। এরপরে আমরা প্রস্রাব পায়খানা আদবও দেখার চেষ্টা করলাম, এবং এর দোয়া আদব অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মুস্তাহাব ওয়াজিব বিষয়। এরপরে আহ, আমরা দেখলাম যে হায়েদ নেফাস এই বিষয়গুলো। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ আমরা সামনের দার্সে আমরা সালাতে ঢুকে যাব। এখন যখনই একজন মানুষ পবিত্রতা অর্জন করলো, এরপরে আমাদের সালাত আদায় করতে হবে। সালাত আমাদের প্রথম ফরজ। তো আমরা ইনশাআল্লাহ সালাতে আগামী সপ্তাহে দার্স হবে সালাত নিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপাতত আজকের দার্সটুকু এটুকু ইনশাআল্লাহ। আমরা তাহলে রেকর্ডটা বন্ধ করছি। জাযাকুমুল্লাহ খাইর।